আমি আসিনি শান্তির দূত হয়ে, আমি এসেছি বজ্র হয়ে। আমি আসিনি ফুল বিলোতে, আমি এসেছি জাগাতে ঘুমন্ত আগ্নেয়গিরি। তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, প্রেম ও প্রতিবাদের এক অগ্নিমূর্তি। জন্মেছিলেন এক সাধারণ গ্রামে চুরুলিয়া 1899 সালে। জীবন ছিল দারিদ্র আর সংগ্রামে ঘেরা, তবুও থেমে থাকেননি। কলম তুলে নিয়েছিলেন অস্ত্রের মতো, আর সেই কলমই হয়ে ওঠে বাংলার বিদ্রোহের রণহুঙ্কার। তিনি লিখেছিলেন ধর্ম নয়, মানুষ বড়। তিনি লিখেছিলেন নারী শুধু মমতাময়ী নয়, সে বিপ্লবিনীও বটে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, অর্ধেক তার করিয়াছে নারী। নজরুল গান লিখেছেন, ভক্তি গীতিটি গেয়েছেন কালীকে নিয়ে, গজল রচনা করেছেন আল্লাহর নামে। তার এই বিস্ময়, এই তার সাম্য। তিনি ছিলেন এক ধূমকেতু, আকাশের বুকে আগুন ছড়িয়ে জাগিয়ে তুলেছিলেন ঘুমন্ত জনতাকে। বাংলাদেশ তাকে দিয়েছে জাতীয় কবির স্বীকৃতি, আর আমরা তাকে অমর করে রাখি আমাদের হৃদয়ের ভিতরে। তাই তো তিনি বলেছিলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিবে দ্বন্দ্ব, আমি সেথায় জ্বালাবো আলো। আমি আগুনের কবি, আমি বিদ্রোহের কবি, আমি সেই ধূমকেতু যে সাহসের আলো জ্বালিয়েছিল অন্ধকারে। নজরুল ছিলেন প্রেমিক, বিদ্রোহী, ঈশ্বর প্রেমী, আর সর্বোপরি মানুষ প্রেমী। তাকে দমাতে পারেনি রাজনীতি, শাসন, জেলখানা কিংবা রোগ। তাকে স্মরণ করে বাংলা আজও মাথা তুলে দাঁড়ায়। বিদ্রোহ, প্রেম, সাম্য আর সাহস, এই চারটি শব্দের এক নাম, কাজী নজরুল ইসলাম।